নমস্কার, নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর মানেই ঐতিহ্য, কৃষ্ণনগর মানেই জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগর মানেই সরপুরিয়া, কৃষ্ণনগর মানেই রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়ের সেই মজাদার কাহিনী, সঙ্গে কৃষ্ণনগর মানেই মাটির পুতুল। একাধিক ঐতিহ্য রয়েছে কৃষ্ণনগরে। তবে লোকসভা ভোটের আগে এই কৃষ্ণনগরের আমজনতা কি ভাবছেন, নেতা নয় জনতায় আজ কথা বলব। এখানকার এমপি কে জানেন? এখানকার এমপি তো মহু আহমদ। তাকে চেনেন, দেখেছেন রাস্তাঘাটে আসার সময় যাওয়ার সময়, বা তার ফান্ডের টাকা খরচ করে উন্নয়ন হয়েছে? তাকে আসতে দেখেছি, যেতে দেখেছি, কিন্তু তার ফান্ডের টাকা খরচ করে যেটা হলো এটা চোখে পড়েনি। এই যে কৃষ্ণচন্দ্র পরিবারের সদস্য, এটা কি বিজেপির তাহলে মাস্টার স্ট্রোক তাকে প্রার্থী করে দেওয়া? মনে হচ্ছে এটা মাস্টার স্ট্রোক। কাজকর্মের হাল কিরম? এখানে শিল্প টিল্প তো কিছু নেই, শিল্প টিল্প নেই, ছোট শিল্প কিছু দেখে পড়ছে না। মাটির পুতুল টুতুল তৈরি হয়, এগুলা তো অনেক আগে থেকে এগুলা তৈরি হয়। এটা কৃষ্ণনগরের জন্য মানে বিখ্যাত। কিন্তু এই যারা শিক্ষিত সমাজে পড়াশোনা করছেন, যুবক যুবতীরা পড়াশোনা করছেন, তারা কাজ পাবেন কোথায়? তারা অ্যাকচুয়ালি হতাশার মধ্যেই আছে। একদিকে দিদির উন্নয়ন, অন্যদিকে মোদির গ্যারান্টি। লড়াইটা কার মানে হাড্ডাহাড্ডি মনে হয়? অবশ্যই হাড্ডাহাড্ডি। কারণ হচ্ছে দিদির উন্নয়ন কিছু চোখে পড়ছে, তবে মোদির যে গ্যারান্টি সেটা কতটুকু আসবে, তবে এই আশাতে কিন্তু কিছু মানুষ আছে যে মোদির গ্যারান্টি হবে। মোদি ফ্যাক্টর, মোদি ফ্যাক্টর। মহুয়া মৈত্রকে চেনেন নাকি? হ্যাঁ, চিনি তো বটে। হ্যাঁ, চিনে দেখেছেন এলাকা যেতে আসতে? আমার সঙ্গে মিটিংও করেছি। মিটিংও করেছেন? হ্যাঁ কি মনে হচ্ছে এবার মহুয়া মৈত্র পারবেন? হ্যাঁ, তা বলা যাবে না, মানুষের মন। বোঝা দেয়। আচ্ছা, মানুষ তো মনে মনে নিশ্চয়ই ঠিক করে ফেলেছে। হ্যাঁ, নিশ্চয়ই ঠিক করতে ফেলেছি। ফেলেছেই। এখানে বামেদের ভোটের ফ্যাক্টর আছে? সিপিএম ভোট পাবে, তবে মুসলিম এলাকায় ভালো ভোট পাবে। সিএ এনআরসি এর প্রভাব আছে? না, না, এখানে সামনে এই যে লোকসভা ভোট দেবেন, কি ইস্যু মাথায় রেখে দেবেন? ইয়ং ভোটার তো আপনারা। লোকসভা ভোট দেবো, উন্নয়ন দেখে দেবো, কিন্তু উন্নয়ন তো কোনো পার্টিরই উন্নয়ন নেই, তো কাকে দেবো লোকসভা ভোট? মানে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে কিভাবে দেবো ভোট। সিপিএম, টিএমসি, বিজেপি, কংগ্রেস সবাই সমান। একটা কথা আছে, লঙ্কায় যে যায় সেই রাবণ। হ্যাঁ হ্যাঁ, লঙ্কায় যে যায় সেই রাবণ। এটাও তাই। এটাও তাই। রাজা যখন যে হবে, মানে তার মানে যে সৈন্যদল থাকবে, সেই সৈন্যদলকে সে মানে ভালো করে রাখবে, আর যে প্রজা থাকবে তাদেরকে পিষে মারবে। সেই নিয়মই চলে আসছে। আগে আমরা সরকার রাজাকে ট্যাক্স দিতাম, মানে অন্যভাবে ট্যাক্স দিতাম, খাজনা দিই না, কিন্তু এখনো আমরা ট্যাক্স দিচ্ছি, সেটা অন্যভাবে দিচ্ছি। আগে আমরা অন্যভাবে দিতাম, আর এখন ভালো আমরা সভ্যভাবে দিচ্ছি ট্যাক্স। কিন্তু প্রজার কোনো লাভ হচ্ছে না, প্রজার কোনো লাভ নেই। প্রজার কথা কেউ ভাবে না। কৃষ্ণনগরের বাসিন্দা, তরুণ প্রজন্ম, কর্মসংস্থান কি ভোটে আপনার কাছে ইস্যু? অবশ্যই কর্মসংস্থান সব থেকে আগে, সবার আগে কর্মসংস্থান দেখবো। আছে কাজকর্ম ভ্যাকান্সি তো বার হয়, দেখি ডাব্লিউবি ভ্যাকান্সি তো বার হয়, টিএসসি ভ্যাকান্সি মানে নাই, অল্প বার হয়েছে, কিন্তু তার মধ্যে যদি দুর্নীতি হয় তাহলে কি করে হবে? প্রচুর দেয়াল লিখনে দেখলাম রাজমাতা অমৃতা। এই যে রাজমাতা, এটা হাইলাইট করা হচ্ছে, এর কি ভোটে প্রভাব আছে? রাজমাতা বা রাজ পরিবারের সদস্য হওয়ায় ভোটের ময়দানে এক্সট্রা অ্যাডভান্টেজ? শুনুন, এবার তো আজকে রাজমাতা বা রানীমা যে যাই বলুন না কেন, অ্যাকচুয়াল উনি হচ্ছেন রাজবাড়ির বধূ। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপির হয়ে উনি দাঁড়িয়েছে। বিজেপি প্রার্থীর লোকেরা এরা বলবে যে রানীমা বা রাজবাড়ির ইয়ে, আবার বিরোধী যারা আছে তারা বলবে যে রাজবধূ, কেউ বলবে উনি আবার রানী নাকি, উনি রানীমা নাকি। কিন্তু বংশ পরস্পরায় আজকে আমার 3 পুরুষ 4 পুরুষ আগে, 3 পুরুষ আর 4 পুরুষ আগে আমার পিতৃ পরিচয় বা আমার পূর্বপুরুষের যে পরিচয়, সেই হিসাবে এই বাড়ির ছেলে, এটাই তো বলবে। তা সেই জন্যে এই রাজবাড়িটাই আমরা জানি যে এটা রাজবাড়ির পুত্রবধূ, বউ, রাজবাড়ির বউ, সেই ভোটে প্রভাব আছে। সেই হিসাবে ভোটের অবশ্যই কিছুটা প্রভাব থাকে। এই যে অমৃতা রায়কে ক্যান্ডিডেট করলো, এ তো মহুয়া মৈত্রকে জেতানোর জন্য তো অমৃতা রায়কে ক্যান্ডিডেট করেছে। কেন আবার মহুয়াকে জেতাতে হবে, এবং জেতানোর পরে মহুয়াকে ওই বিজেপি দলের অন্তর্ভুক্ত করবে। কি বলছেন মহুয়া মৈত্র? কি বলছেন মহুয়া মৈত্র বিজেপি চলে যেতে পারে? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ 5 বছরের মহুয়া মৈত্রকে দেখেছেন? হ্যাঁ,
ওকে তো দেখা যায় না, ওকে দেখা যায় না। ও শহরে খুব একটা বেশি নড়াচড়া করেন না। এক সময় কৃষ্ণনগরে বামেদের একটা ক্ষমতা ছিল, হ্যাঁ। সেই বামের ভোট আলটিমেট নাকি রামে চলে গেছিল বলে সবাই অভিযোগ করেন। সেই না, না, ভোট না, না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এই বামেদের যে প্রার্থী হয়েছেন হ্যাঁ। SM সাদি, শেখ মোহাম্মদ সাদি, শেখ মোহাম্মদ সাদি এক সময়ের বিধায়ক, পলাশিপাড়া, পলাশিপাড়ার বিধায়ক, তাকে ক্যান্ডিডেট করেছে। মাধবেন্দু মহন্তর জায়গায় উনি দাঁড়িয়েছেন। লড়াই দিতে পারবে? কে? অবশ্যই, অবশ্যই। ওর একটা প্লাস পয়েন্ট আছে, একটা হচ্ছে মহামারান ভোটের একটা অংশ পাবে, CPM এর ভোটের একটা অংশ পাবে, আর তথাকথিত বিজেপির একটা অংশ ভোট পাবে। হ্যাঁ, পাবে, পাবে। কেন পাবে এটা আমি বলতে পারবো না, তবে পাবে মনে হচ্ছে। তার মানে লড়াইটা কি বামেদের সঙ্গে তৃণমূল না ত্রিমুখী? ত্রিমুখী লড়াই হবে। রানীমা একদিকে বামেদের প্রার্থী আছেন, আবার তৃণমূলেরও প্রার্থী আছেন। লড়াইটা কি ত্রিমুখী না দুমুখী? দুমুখী হবে। তৃণমূল, মহামৈত্র আর বিজেপি আর তৃণমূলের সঙ্গে লড়াই হবে। এই দুটোই তো পার্টি, এখন তো আর CPM কে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই রানীমার ভোটে দাঁড়ানো, এই যে দেয়াল লিখনে সব জায়গায় রানীমাকে দেখছি, তো রানীমার প্রভাব আছে না অমৃতা রায় ব্যক্তিগত প্রভাব আছে, নাকি পুরোটাই এখানেও মোদি ফ্যাক্টর? এখানে মোদি ফ্যাক্টর, এর মোদি ফ্যাক্টর। কারণ রানীমা কোনো রাজনীতির র জানে না, বুঝেছেন? এবার রানীমা রাজনীতির র বুঝে না, ওনাকে দাঁড় করানো হয়েছে পার্টি থেকে। এবার আপনার ওই মোদি ফোন করে ওনার সঙ্গে কথাবার্তা বলেছে, এই বলে তো রানীমা কি জানে? আমার একটাই প্রশ্ন দুজনের কাছেই, মোদি গ্যারান্টি আর দিদির উন্নয়ন, কৃষ্ণনগরে কে এগিয়ে? রুলিং পার্টি দিদি উন্নয়ন, যেটা হচ্ছে দিদি তো করছে, কোথায় আর কি কাকে বলে? মোদি আগামী কি করবে সেটা পরে 5 বছর 10 বছরে কি করলো? কই আমাদের কি চোখে আজকের পড়েনি? দিন দেখেননি? আমাদের এখানে তো কিছু দেখছি না। আমরা তো বছরে 2 কোটি চাকরি দেবো যে বলেছিল মোদিজি, সেটা হয়েছে? মোদিজির 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা প্রত্যেক যুবকের পকেটে দেবো, এগুলো তো গ্যারান্টি ছিল। ভোট এসে গেল, যখন ভোট দেবেন কি ইস্যু মাথায় রাখবেন? উন্নয়ন নিশ্চয়ই মাথায় রাখবো। 5 বছরে উন্নয়ন হয়েছে? না, একদম না। মহামৈত্র সংসদে তিনি বিভিন্ন মন্তব্য করেছিলেন সংসদের বাইরে, সে সময় খবর হয়েছিল। আবার বিরোধীরা বলেন ওনার কথাতে বিতর্ক হয়, অলরেডি তিনি পার্লামেন্ট থেকে সাসপেন্ড হয়েছিলেন, সেই সব প্রভাব আছে? নিশ্চয়ই আছে, কেন থাকবে না? এখানে হিন্দু মুসলিম ভোট কি ফ্যাক্টর আলাদা করে ওভারঅল কৃষ্ণনগরে? কিছুটা হলেও আছে। তো এই যে গ্যাসের দাম, জিনিসপত্রের দাম, এইগুলো কি ভোটের ইস্যু? ভোটের আগে জিনিসের দাম কমালে পরে যে বাড়াবে না এর গ্যারান্টি তো নেই, সেই জন্য মানুষ এগুলো কিন্তু খুব বিশ্বাস করে না। ভোট যখন দেবেন কি ভেবে দেবেন? আমার তো এই বছর ভোট দেবারই মানসিকতা নেই। আমি যে পার্টির নেতাকে আজকে একটা ইস্যুতে গিয়ে ভোট দেব, কালকে দেখবো ভোটে জেতার পরে সে অন্য পার্টিতে চলে যাচ্ছে, তাহলে এখানে আমাদের পাবলিককে মুরগি করা ছাড়া আর কি করা হচ্ছে? আমাদের তো মতামতের কোনো দাম থাকলো না। আগে আমাদের দেশে সবার আগে এই আইনটা হওয়ার দরকার যে আমি যে দলকে, যে মতাদর্শকে ভোটটা দিলাম, সে যেন সে যে দলেরই হোক সেই দলেই থাকে। মহামৈত্র, তাকে নিয়ে অনেক সময় অনেক বিতর্কের খবর সামনে এসছে, শুনেছেন সাংসদ থেকে তিনি সাসপেন্ড হয়েছেন। আবার রানীমা অমৃতা রায়, লড়াইটা দেখছেন? লড়াই বলতে মানে এই বিষয়টাই না আমি খুব একটা কিছু বলবো না, কারণ মহুয়া মৈত্র দেখুন অনেকদিন ধরে ভোটে লড়ছেন, ওনার একটা কিন্তু তৃণমূলের ওনাকে নিয়ে কিন্তু একটা জায়গা আছে। আর রানীমা যতই হোক উনি তো অন্দরমহলে ছিলেন, এনাকে নিয়ে বিজেপিকে যথেষ্ট খাটতে হবে। মানে আমি চারিদিক থেকে যা শুনছি যে কৃষ্ণনগরে হয়তো ভোটে এগিয়ে যাবে শিক্ষিত সমাজে, কিন্তু আশেপাশে যে সমস্ত এরিয়া নিয়ে আরো নিয়ে যেগুলো ভোট আমাদের পরিচিত লোকজন আছে, সেখানে কিন্তু 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, নিম্ন শ্রেণীর মানুষ যারা সেইভাবে শিক্ষিত হয়নি, তারা কিন্তু 500 টাকা যেখানে পেয়েছে সেখানেই ভোটটা মেরে আসবে। তাদের তো চাকরি করবার ক্ষমতাও নেই, তারা চাকরি বা শিক্ষার ইস্যু নিয়ে ভোট দেবেও না। সময় শেষ, বেলা পড়ে সন্ধে হয়ে গেছে, নেতা নয় জনতা তাই এখানেই শেষ। আগামীকাল আবার ঠিক 7:30টায় নেতা নয় জনতা।